থেকে আমি আল্লাহ পাক একজন রাসূল প্রেরণ করেছি। রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ, নবী আমাদের মধ্য থেকে একজন জোরে 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 জোরে। এবার আকীদা ভালো করে শুনেন, আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবী মানুষ। আমাদের মতো সাধারণ মানুষ এই কথা যদি কেউ বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সাধারণ শব্দ আসতে পারে না। আর এর বিপরীত কেউ যদি বলে নবী নূর, নবী মানুষ না, মানুষের ঊর্ধ্বে কিছু, তাহলে মিথ্যা কথা বললো, কোরআন বিরোধী কথা বললো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে। আপনারা যারা ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বিষয় অতি গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ নাকি উনি নূরের তৈরি নাকি অন্য কিছু, এই বিষয় নিয়ে আজকে আমরা তিনজন উলামায়ে কেরামের বক্তব্য শুনবো। ওনারা হলেন আল্লামা জুনাইদ হাবিবি সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এবং শেখ মতিউর রহমান মাদানী সাহেবেরও বক্তব্য শুনবো। আসুন আমরা প্রথমে জুনাইদ আল হাবিবি সাহেবের বক্তব্য শুনে নেই, তারপরে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি এবং মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনবো। আসুন আমরা বক্তব্য শোনার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন রাসূলাম মিন আনফুসিহিম, আমি এই মুমিনদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক একজন রাসূল প্রেরণ করেছি। রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ। এই মধ্যখানে কিছু রোগী বসা আছে মনে হয়, এই জন্য কথা কয় না। কেউ যদি এখন কথা না কয়, হেরে দিয়া খুশা দিয়ে হইলেও কোয়াইবেন। নবী আমাদের মধ্য থেকে একজন, জোরে 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 জোরে। এবার আকীদা ভালো করে শুনেন, আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবী মানুষ। সমস্ত নবী, সমস্ত নবী, আরো জোরে আরো জোরে। সমস্ত নবী মানুষ। নবী সম্পর্কে 1 নম্বর আকীদা, ব্যাখ্যা পরে আসতেছি। 2 নম্বর আকীদা আসেন, সমস্ত নবী পুরুষ। কোন মহিলা প্রধানমন্ত্রী হয়, স্পিকার হয়, স্বরাষ্ট্রমন্ত্রী হয়, নবী হইতে পারে? কোন নবীকে আল্লাহ পাক, কোন মহিলাকে আল্লাহ পাক নবী বানাই নাই, ঠিক না ঠিক? সমস্ত নবী পুরুষ। মনে থাকবে, মনে থাকবে। 3 নম্বর আকীদা, নবী বেগুনাহ মাসুম। নবী গুনাহ করতে, নবীর দ্বারা গুনাহ হয় না। তার কারণ হলো আপনার ঘরেও কিন্তু মাসুম আছে। কারা? ছোট বাচ্চারে কি বলেন? মাসুম। এখন এই টেবিলের মধ্যে 1 গ্লাস পানি এখানে রাইখা হঠাৎ করে মা কোথায় যেন চলে গেছে। 2-2.5 বছরের বাচ্চাটা টাক টাক করে ঘরের ভিতরে হাঁটে, হঠাৎ করে দেখে 1 গ্লাস পানি এখানে দেখতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, গ্লাসটার মধ্যে দইরা টান্দা পানিটাও ফেলাইছে, গ্লাসটাও ভাঙছে। এই মুহূর্তে বাবা ঘরের ভিতরে এসে দুঃখে যখন দেখছে গ্লাসটা ভাঙছে, এখন গ্লাসের ভাঙ্গা যদি এর হাতে পায়ে লাগে ক্ষতি হবে কিনা? পানির মধ্যে ফাড়া দিলে হে পিছলে পড়বে কিনা? এই জন্য বাবা আইসা বোধ হয় গ্লাসটা কেন ভাঙলো, পানি কি জন্য ফালাইলো, এই জন্য মায়ের শুরু করছে। ঠাস করে দইরা লইছে কুলে নিয়ে 2টা চুমু খাইছে। আর হে কিন্তু কাঁপতে শুরু করছে, কি কামটা করলাম। হে তো বুঝে না বেগুনা মাসুম। হেরে মাথার মধ্যে মরাই আর চুমু খায়, আব্বা কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। ঠিক না ঠিক? কুলে লইয়া আমাদের দেশে বলে ফিস দর, আপনাদের দেশে কি কই জানি না, ভিতরের রুমের দিকে মুখটা করে কয়, এই পানি দিয়ে গ্লাসটা এখানে কেন রাখলো রে? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কেডা রাখলো? হেরে বিশ্রায় বের করতেছে, ফাইলে মার দিব, বাংলো কেডা? যে বাংছে হের কোন দোষ? কি কারণ? আসতে কি কারণ? আপনার ঘরের ছোট বাচ্চাকে আপনি বলেন মাসুম। আপনার মাসুম যদি গ্লাস ভেঙে ফেলে, তার যদি কোনো অপরাধ না হয়, নবী মাসুম, তার কোনো অপরাধ নাই। কথা কি বুঝে আসতেছে?
রাখো। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, এবার আরো একটা শুনেন। 11 মাস পর্যন্ত খানা খায়া রমজানের চাঁদ উঠছে। প্রথম 1-2টা রোজা রাখতে বড় কষ্ট হয়, কারণ বলে কি খায়ালাই ঠিক নাই। আপনাদের এলাকায় বাসায় একজন ব্যক্তি চিটাগাং রোডে তার ব্যবসা প্রতিষ্ঠান, প্রত্যেক দিন সকাল 9টার সময় দোকানে যা, আর যায়া তার অভ্যাস হলো ক্যাশটার মধ্যে বইয়া ওই কর্মচারী ডাক দেখো চালো আরে, কর্মচারী যায় একটা বিস্কিট, এক কাপ চা, গ্লাস পানি আর একটা ফান এনে টেবিলের উপর থয়। উনি বিস্কিটটা খায়া, গ্লাসের পানিটা খায়া, চাটা খায়া, ফানটা মুখ দিয়ে ব্যবসা শুরু করে। 11 মাসের অভ্যাস। তো হঠাৎ করে রাত্রেবেলা চাঁদ উঠছে, শেষ রাত্রে সেইরি খায়া রোজার নিয়ত করে সকালবেলা নাস্তা না করিয়া গেছে দোকানে যে কেসে বইয়াও 11 মাসের অভ্যাস। তো কর্মচারী ডাক দেখে চান রে, কর্মচারী বেচারা শান্তি যাইতেছে আর মনে মনে কইতেছে সারে কি রোজা রাখলো না। তো যাইয়া হে এক গ্লাস পানি, একটা বিস্কিট, এক কাপ চা আর ফান ডাইনা থইয়া বরাবরের মতো যেই তৈছে আর উনি বিস্কিট দুইটা খায়া, পানি এক গ্লাস খায়া, চাটা খায়া শেষ করে যখন ফান্ডারে খুলতেছে এমন সময় কিরে, এবার দৌড়ে গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, হুজুর বলে কি করছেন, বলে কারবার তো হয়ে গেছে। বলে আর কি হয়েছে, বলে হুজুর এক গ্লাস পানিও পুরাটা খাইছি, বিস্কিটও পুরাটা খাইছি, চাও পুরাটা খাইছি, রোজা কয়বার ভাঙছে। এখন উলামায়ে কেরাম বলেন রোজা ভাঙছে কয়টা? এই চেয়ার কই, রোজা ভাঙছে কয়টা? জি হ্যাঁ, এবার এক গ্লাস পানি পুরা খেয়ে লেছে, তারপরও রোজা। বিস্কিট পুরাটা খাইছে, এরপরও চা এক কাপ পুরা খাইছে, তারপরও কি কারণ? জি আপনি ভুল করে খেয়ে ফেললে যদি আপনার রোজা না ভাঙ্গে, নবী ভুল করে কোনো অন্যায় করলে নবুয়ত ভাঙ্গে? কথা আসতে বলেন না, নবী বেগুনাহ মাসুম, ঠিক কিনা বলেন? নবী বেগুনাহ মাসুম, নবী মানুষ। তবে খুব ভালো করে জেনে রাখেন, নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ না। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, আমাদের মতো মানুষ না। হাটাদারির মতো সাবুদুল এখানে আসছে, ওনার শরীর থেকে যদি গাম বের হয়, গামটা বোধ হয় সুগন্ধ। যে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির মুখ শরীর থেকে যখন গাম বের হইতো, গামটা সুগন্ধ না দুর্গন্ধ? হাফিজ হুজুরের শরীর থেকে গাম বের হইতো, গামটা সুগন্ধ না দুর্গন্ধ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গাম বের হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গাম বের হয়েছে। জিজ্ঞেস করেছেন, হুজুর আপনিও গামেন, আমরাও গামি? রাসূল বলেন, তোমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্য তোমরাও গামো, আমিও গামি। তাহলে আমরা যে গামি, আমাদের গামের থেকে দুর্গন্ধ, আপনার গামের থেকে মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধ আসতেছে। রাসূল বলেন, তোমাদের মতো মানুষ নয়। আমার গামে সুগন্ধ, তোমাদের গামে দুর্গন্ধ, কারণ আমি তোমাদের মতো। এবার আমি জিজ্ঞেস করতে চাই, ঘুমাইলে উযু ভাঙে কিনা? শেষ কথা, ঘুমাইলে আপনাদের এলাকায় ভাঙে না, হাটাজারি হুজুর ঘুমাইলে ভাঙে না। জি হাফিজ হুজুর ঘুমাইলে ভাঙতো, আসছে কোন? এবার আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজুরার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছে, ঘুম থেকে উঠা উযু না কইরা নামাজ পড়াইয়া যখন খালি রুমে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হুজুর জিবরাইলের সঙ্গে দেখা হইছে। বলে না, জিবরাইল আসে নাই। তাইলে আপনি যে আমার ঘরে ঘুমাইছিলেন এটা বোধহয় বলছেন, আল্লাহর নবীকে বলিও নাই। আমার জানা এসেছি দেখো, দুইটার একটা তো হয়েছি, আপনি না করেন কেন? বলে একটাও হয় রে, তুমি জিজ্ঞেস করো কি হিসাবে। আমার জানা এসেছি দিকে মাসলা শিখাইছেন, আপনি ঘুমাইলে উজু ভাঙ্গে, আর আপনি আমার ঘরে ঘুমাইছেন, যাইয়া নামাজ পড়ে আসছেন, হয়তো জিবরাইল আমিন আইসা মাসলার হুকুমটা পাল্টাই দিছে। আর না হইলে আপনি ঘুমাইছেন যে বলছেন, আল্লাহর নবী ডাক দিয়া কয় একটাও হয় নাই। শুনে রাখো, উম্মত ঘুমাইলে উজু ভাঙ্গে, নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। তার কারণ হলো নবী মানুষ, তোমাদের মধ্য থেকে তোমাদের মতো মানুষ নয়। মনে থাকবে কথা, মনে থাকবে কথা। বন্ধুগণ, আমরা এতক্ষণ শুনলাম জুনাইদ আল হাবিবি সাহেবের বক্তব্য, নবী মানুষ না নবীর তৈরি, না নবী আমাদের মতো মানুষ, না অন্য কিছু, এ বিষয় নিয়ে জুনাইদ আল হাবিবি সাহেবের বক্তব্য। বন্ধুগণ, আসুন আমরা এবার শোনার চেষ্টা করবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব
এই বিষয়টা নিয়ে কি বলেন, আসুন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের মুখ থেকে বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। এক ভাই প্রশ্ন করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? এক ভাই প্রশ্ন করেছেন। দেখুন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ এই কথা যদি কেউ বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সাধারণ শব্দ আসতে পারে না। এই ভুল অনুবাদ যারা করেছে তারা চরম খেয়ানত করেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে তো সাধারণ শব্দটা নাই, ঠিক কিনা? এখন কোরআনের এই আয়াতের অর্থ আমরা বেশি বুঝি না সাহাবায়ে কেরাম? সহিহ বুখারী প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 25। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে একদিন বললেন, ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। উমদাতুল কারীতে ব্যাখ্যা এসেছে, ইন্না লাসনা কামিসলিকা, হে আল্লাহর রাসূল আপনি মানুষ, আমরাও মানুষ, তবে আমরা তো আপনার মতো মানুষ নই। অর্থাৎ আপনি মানুষ, তবে সকল তুলনার ঊর্ধ্বে আপনার কোনো তুলনা হতে পারে না। সাহাবায়ে কেরাম বলেছেন, এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বললেই ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। সেজন্য সহিহ বুখারীতে এসেছে, এটা 910 পৃষ্ঠার হাদিস। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতে হাত তুললেন। আনাস বিন মালিক বলেন, আল্লাহ রাসূল দোয়াতে এত হাত তুলছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর রাসূলের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। আপনার আমার বগলটা দেখেন তো, এটা তো সুন্দরবন হয়ে আছে, কারোটা আফ্রিকার জঙ্গল হয়ে আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল মুবারক থেকে নূর বের হতো। সুনান তিরমিজি, শামাইল তিরমিজির হাদিস নাম্বার 14, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে ইবনে আব্বাস বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতের হাসি হাসতেন। যখন বেহেশতের হাসি হাসতেন, রাসূলুল্লাহর সামনের দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড, আল আজহার আল কাহিরার ছাপা 82 পৃষ্ঠার হাদিস। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ওয়া ফি আখিরিল হাদিস আন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। ইরবাজ বিন সারিয়া বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন মাটিতে ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। হাদিসের শেষে এসেছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মা আমেনার ঘরে হযরত মা আমেনার নূরময় রেহেম থেকে যখন তাশরিফ নিয়ে মক্কাতে আগমন করলেন, তখন মা আমেনা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নূর বের হয়েছে। যে নূরের আলোতে আমেনা দেখেছেন মক্কা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। হাদিসটি কিতাবুস সাগীরে বুখারী সহ পৃথিবীর প্রখ্যাত হাফিজুল হাদিস 10 জন রওয়ায়াত করেছেন এবং হাদিসটি সহিহ হাদিস। কথা বুঝতে পারছেন? দালায়েলুন নবুয়াত প্রথম খণ্ড 90 পৃষ্ঠার হাদিস। হযরত আব্দুল্লাহর বিয়ের আগে তিনি একদিন কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিছু মেয়ে সুন্দরী আরবি কাবার পাশে বসা। তাদেরকে দেখে, আব্দুল্লাহকে দেখে এক বুড়ি মেয়েদেরকে বলল, ইয়া নিসা কুরাইশ হাল তাতাজাওয়াজু হাযাল ফাতা, হে কুরাইশ রমণীরা, এই যুবক আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা? বলল, আব্দুল্লাহর কাছে বিয়ে বসলে কি হবে? তো বুড়ি মহিলা বলল, আমি দেখতে পাচ্ছি ইন্না বাইনা আইনাইহি নূরা, আব্দুল্লাহর কপালের মাঝখানে নূরে মুহাম্মাদি দেখা যাচ্ছে। কিছুদিন পর মা আমেনার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর
আব্দুল্লাহর কপালে আর নূর দেখা যায় না। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ব্যাপারে কিছু হাদিস আছে মওযু, তা বাদ দিতে হবে। তবে কিছু হাদিস আছে সর্বশ্রেষ্ঠ হাদিসের যে উসুলে হাদিসের মানদণ্ডে সহিহ বলে প্রমাণিত। এই ব্যাপারে এত কিতাব যদি পড়তে নাও পারেন, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর একটা কিতাব পড়বেন, নাশরুত্তিব ফি যিকরিন নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ব্যাপারে 5টি সহিহ হাদিস তিনি এনেছেন। কথা বুঝতে পেরেছেন? তবে আমরা স্পষ্ট বলে দেই যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, জাতি নূর বলা যাবে না, শিরক হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু আদম সৃষ্টির আগে না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টিরও আগে, যা মেশকাতে শরামের কাতে মোল্লা আলী কারি ইবনু হাজার হায়তামির ইবনু হাজার মাক্কির ফাতাওয়া উল্লেখ করেছেন। আমি মনে করি বুঝার জন্য এতটুকু যথেষ্ট। আল্লাহ কবুল করুন। বন্ধুগণ, এ ছিল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ না নূরের তৈরি, এ নিয়ে উনি বক্তব্য পেশ করলেন। আপনারা নিশ্চয় শুনেছেন। বন্ধুগণ, আসুন এবার আমরা চেষ্টা করব শেখ মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে। মতিউর রহমান মাদানী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন, সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে, আমরা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন সূরা ফুসসিলাত, যার অপর নাম হামিম আস-সাজদা, তার আয়াত নম্বর 6, কুল হে নবী বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। সৃষ্টিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, আর মানুষ মাটির তৈরি। এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে আল কোরআন, এটি হচ্ছে ওহী। আর এর বিপরীত কেউ যদি বলে নবী নূর, নবী মানুষ না, মানুষের ঊর্ধ্বে কিছু, তাহলে মিথ্যা কথা বলল, কোরআন বিরোধী কথা বলল। জি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করলো, যা মানুষকে পথভ্রষ্ট করে। ইউহা ইলাইয়া, তবে সাধারণ মানুষের সাথে আমার পার্থক্য হচ্ছে যে আমার কাছে ওহী করা হয়, আমার কাছে ওহী করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নির্ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলে দিলেন, মানুষ হিসাবে আমি মানুষ, কিন্তু এটা মনে করিও না যে সাধারণ মানুষের মতো কোন একজন বিশিষ্ট ব্যক্তির মতো শুধু মানুষ। না না না, আমার কাছে ওহী হয়, যা পৃথিবীর যতই যোগ্যতা লাভ করুক না কেন কোনো ব্যক্তি, যতই বড় বিদ্বান আর পণ্ডিত হয়ে যাক না কেন, যতই বড় স্কলার হয়ে যাক না কেন, সেই ব্যক্তি এই মর্যাদা পেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটি আম্বিয়া রসুলগণকে একমাত্র দান করেছেন, সেটা হচ্ছে ওহী প্রদানের মর্যাদা, ওহীর মাধ্যমে তাদেরকে সম্মানিত করা, ওহীর মাধ্যমে তাদেরকে নবুয়ত এবং রিসালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটি আল্লাহর বড় অনুগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অন্য আম্বিয়া রাসূলগণের উপর ওহী আসে। সুতরাং আমি নবী এবং রাসূল, আব্দুল্লাহ বান্দা হিসাবে, মানুষ হিসাবে আল্লাহর বান্দা, এবং আল্লাহর রাসূল যেহেতু আমার কাছে ওহী আসে। জি, এই জন্য আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদাত আমি আপনি দিচ্ছি, আমি সাক্ষ্য প্রদান করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাও, মানুষ হিসাবে বান্দা, এবং তিনি সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম যখন আল্লাহর বান্দা, আল্লাহর দাস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় তার কোনো অংশ নেই, তবে তিনি আল্লাহর রাসূল, তার কাছে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মনে রেখো যে আল্লাহর উলুহিয়াত আমাকে শরীক করিও না, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর কাজে, আল্লাহর ইবাদত আমাকে শরীক করিও না। নিশ্চয়ই মনে রাখবে যে তোমাদের ইলাহ সত্য মাবুদ একমাত্র, ইলাহুন ওয়াহিদ, এক মাবুদ আল্লাহ। ফাস্তাকিমু ইলাইহি, সুতরাং তার উদ্দেশ্যে তোমরা অটল হয়ে যাও, তার উদ্দেশ্যে সোজা হয়ে যাও, তার দিকে সোজা হয়ে চলো। তাহলে এখানে যেন ইস্তিকামার মাধ্যমে তওবা করতে বলা হয়েছে, বাঁকা হয়ে গেছো পাপ করে সোজা হয়ে যাও। বন্ধুগণ, আমরা এতক্ষণ শুনলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য, জুনাইল হাবিবি সাহেবের বক্তব্য এবং মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। তিনজনের বক্তব্য আমরা শুনলাম। এর থেকে আমরা কি জানতে পেরেছি এবং কি বুঝতে পেরেছি সে বিষয়টা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না আমাদের মতো মানুষ না সাধারণ মানুষ, এই বিষয়টা নিয়ে আপনার অভিমত কি, তা বক্তব্য
ভিডিওর কমেন্টে সে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।